আচ্ছা, হঠাৎ করে যদি কোনো জ্যাকপট লেগে যায়, ধরুন রাতারাতি আপনার অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা, কোনো পরিশ্রম ছাড়াই এত সম্পত্তির মালিক হলে কিরকম লাগবে আপনার? জানি মনে মনে ভাবছেন, বিনা পরিশ্রমে যেখানে 1 টাকা পাওয়াই দায়, সেখানে কোটি কোটি টাকা, এরকম আবার হয় নাকি? যদি বলি হয়, যদি বলি হয়েছে, তা আবার 1-2 কোটি নয়, প্রায় 100 কোটি টাকা ঢুকেছে একদিন মজুরের স্ত্রীর অ্যাকাউন্টে। চলুন ঘটনাটা আপনাদের একটু বুঝিয়ে বলি। কুলতলির কুন্দুখালী অঞ্চলে কীর্তনখোলা গ্রামের বাসিন্দা কাশ্মীরা শেখ গ্যাস বুকিং এর টাকা আপডেট করতে গিয়ে দেখেন তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছে 99,99,99,997 টাকা। স্বামী কলকাতায় মানি ব্যাগের কাজ করে কোনো মতে সংসার চালান। হঠাৎ এত বিপুল অঙ্কের টাকা দেখে তিনি ও তার পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন, স্বাভাবিক বিষয়। এরপর বিষয়টি জানাতে কাশ্মীরা ও তার স্বামী স্থানীয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জামতলা শাখায় যান। তাদের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখে বাড়ি ফিরে যেতে বলেন। পরিবারের দাবি, বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনও বন্ধ রয়েছে। শুধু ওই বিপুল অঙ্কের টাকা নয়, নিজেদের জমানো অর্থ তুলতে পারছেন না তারা। এত টাকা কিভাবে এসছে আমি জানি না। আমি এখান থেকে 1 সপ্তাহ আগে গ্যাস বুক করেছি। গ্যাস বুক করেছি যে ওই জন্য আমি গ্যাসের টাকাটা ঢুকেছে কিনা চেক করতে গিয়েছি, গিয়ে দেখছি যে এত টাকা। আমি জিজ্ঞাসা করছি যে এত টাকা কোথা থেকে এলো। উনি আমার বললো যে এসব আমরা বলতে পারবো না, ব্যাংকে যাও। ব্যাংকে গিয়েছি, ব্যাংকের ম্যানেজার কোনো স্টেপ নেয়নি, বলছে যে এসব আমি জানি না, এসব ঝামেলা আমরা পারবো না, তুমি এখন পরে যাও। টাকা তো অনেক টাকা, 100 কোটির মতো, 100 কোটির মতো। ভয় তো লাগবে, আমরা গরিব মানুষ, খেটে খাই। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। এবার আপনাদের জানাই, এইভাবে আচমকা এত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলে কি করবেন। প্রথমেই বলবো, খুশি হয়ে খরচের লিস্ট বানিয়ে ফেলবেন না। মাথায় রাখবেন, এটি আপনার কষ্টার্জিত অর্থ নয়। মাথায় রাখবেন, ভুলবশত বা প্রতারণামূলক আসা এই অর্থ নিজের ভেবে খরচ করলে বা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করলে এটি আইনি জটিলতা বা সাইবার অপরাধের কারণ হতে পারে। যত দ্রুত সম্ভব আপনার ব্যাংকের শাখায় যোগাযোগ করুন বা কাস্টমার কেয়ারে ফোন করে পুরো বিষয়টি লিখিতভাবে জানান। লেনদেনের সময়, তারিখ, টাকার পরিমাণ এবং স্ক্রিনশট বা অ্যাকাউন্ট স্টেটমেন্টের কপি নিজের কাছে সংরক্ষণ করুন। প্রেরককে নিজে থেকে টাকা ফেরত পাঠাবেন না, এতে আপনি কোনো বড় প্রতারণার ফাঁদে পড়তে পারেন। এবার আপনি বলতে পারেন, কাশ্মীরা শেখ সঙ্গে সঙ্গে ব্যাংকের দ্বারস্থ হয়েছিলেন। তার অভিযোগ অনুযায়ী তিনি ব্যাংকের কোনো সহযোগিতা পাননি। এক্ষেত্রে কি করা উচিত? ব্যাংকের সাধারণ কর্মীরা সহযোগিতা না করলে সরাসরি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে লিখিত আবেদন জমা দিন এবং রসিদ বা কমপ্লেন নম্বর সংগ্রহ করুন। ব্যাংক যদি আপনার অভিযোগে কর্ণপাত না করে, তবে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে অফিসিয়াল RBI CMS পোর্টালে গিয়ে সরাসরি অভিযোগ দায়ের করুন। ঘটনাটি কোনো প্রতারণার অংশ বলে সন্দেহ হলে বা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার শঙ্কা থাকলে অবিলম্বে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 নম্বরে কল করুন অথবা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল ওয়েবসাইটে রিপোর্ট করুন। এবার আপনাদের জানাবো, অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ঢোকার কারণ কি হতে পারে। দেখুন, ভুল ট্রান্সফার হলে আলাদা বিষয়, সেক্ষেত্রেও সচেতনতা অবলম্বন করেই টাকা ফেরত দেবেন। ব্যাংক অ্যাকাউন্টে আচমকা অজানা উৎস থেকে বড় অঙ্কের টাকা বা লটারি মেসেজ আসা একটি অত্যন্ত বিপজ্জনক সাইবার প্রতারণার ফাঁদ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক এই ধরনের জালিয়াতি বা জাম্প ডিপোজিট স্ক্যাম নিয়ে গ্রাহকদের সতর্ক করছে। অপরাধীরা মানুষের সরলতা ও লোভকে কাজে লাগিয়ে অ্যাকাউন্ট এক নিমেষে খালি করে দেয়, যার মধ্যে মানি লন্ডারিং বা অপরাধের অংশীদার করা অন্যতম, যেখানে কালো টাকা বা অন্য কারো কাছ থেকে প্রতারণা করা বড় অঙ্কের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়া হয়। আপনি না বুঝে সেই টাকা তুলে তাদের দিলে পুলিশ বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আপনাকে অপরাধের সহযোগী হিসেবে ধরবে। এছাড়াও রয়েছে ইউপিআই পিন হাতিয়ে নেওয়ার কৌশল, মানে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এমন একটি ভুয়ো মেসেজ পাঠিয়ে আপনাকে ব্যালেন্স চেক করতে বলা হয়। আপনি যখনই ব্যাংকিং অ্যাপ খুলে ইউপিআই পিন দেন, ঠিক সেই মুহূর্তেই প্রতারকদের পাঠানো একটি বড় অঙ্কের উইথড্রয়াল রিকোয়েস্ট ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্রুভ হয়ে যায়। সবশেষে লটারি বা পুরস্কারের ফাঁদ। আপনি কোটি টাকার লটারি জিতেছেন বা বড় অঙ্কের সরকারি অনুদান পেয়েছেন বলে মেসেজ পাঠানো হয়। সেই টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করার নাম করে আগে প্রসেসিং ফি, জিএসটি বা ট্যাক্স বাবদ আপনার থেকে মোটা টাকা হাতিয়ে নেওয়া হয়। জানলেন গোটা বিষয়টা? তাই বলবো, সজাগ ও সচেতন থাকুন। আপনাদের সঙ্গেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? জানান কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।